তো এই হচ্ছে গাইস R15M স্পেশাল এডিশন বাইকের পারফরমেন্স। এই কারণে আমার ইয়ামার বাইক এতটা ভালো লাগে, R15 এত ভালো লাগে যে 1 লিটার পেট্রোলে এত সুন্দর মাইলেজ দেখতে পাচ্ছ, এর থেকে আর কি চাই। হ্যালো গাইস, স্বাগতম তোমাদের সবাইকে ব্রুটাল রাশ ইউটিউব চ্যানেলে। সো গাইস, আজকে আমরা বেরিয়ে পড়ছি R15M স্পেশাল এডিশন বাইকটার মাইলেজ টেস্ট করতে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো সেটা আমার কমেন্ট করে জানিও। অনেকদিন হয়ে তোমার সাথে কথা হয় না, অনেকদিন চ্যানেলে ভিডিও আসে না, তো এবার থেকে ভিডিও আসবে। তো চলো, তেল বাইকে ফিউল একদমই লো আছে, কি একটু পরে তেল শেষ হয়ে যাবে, তারপরে আমরা 1 লিটার তেল দিয়ে বাইকের মাইলেজ টেস্ট ভিডিও করব। তোমরা দেখতে পাচ্ছ গাইস, বাইক চলেছে এখন টোটাল 5113 কিলোমিটার। বাইকের সেকেন্ড সার্ভিসিং হয়ে গেছে। যখন 3000 চলেছিল গাড়ি, তখন বাইকের সেকেন্ড সার্ভিসিং করেছি। তো মোটুল 10W40 মোবিল দেওয়া আছে বাইকে। আর আজকে আমরা বাইকের মাইলেজ টেস্ট ভিডিও করব 1 লিটার পেট্রোলে। তো চলো দেখা যাক কখন বাইকের পেট্রোল শেষ হয়। আর গাইস, বাইক ধরো 100-র মধ্যে চালানো হবে, মানে 110-এর মধ্যে বাইক চালানো হবে। কোনো সময় 70, 80, 180, মানে সব রকম স্পিডের মধ্যে চালানো হবে এর মধ্যে। তো মাইলেজটা কত আসছে এই স্পিডের মধ্যে, সেটা আমরা চেক করবো, ঠিক আছে। নর্মালি আর কি যেমন চালানো হয়, ধরো এখানে জ্যামও পড়বে, কোথাও না কোথাও দাঁড়াতে হবে, স্লো চালাতে হবে, কোথাও ফাস্ট চালাবো। তো টোটাল ওভারঅল সব কিছু চেক করে ভালো হবে। এখনো চলছে, ড্রাইভার ফলস খাচ্ছে, ফিউল একদম শেষ। শেষ পুরোপুরি ফিউল। তো দেখতে পাই বাইক আর একেবারে স্টার্ট হচ্ছে না। এবার আমরা 1 লিটার ফিউল বাইকে অ্যাড করব। না, তো গাইস বাইকে এবার আমরা 1 লিটার ফিউল, দেখতে পাচ্ছি 1 লিটার ফিউল, এটা আমরা বাইকে অ্যাড করব। তো গাইস 1 লিটার পেট্রোল বাইকে দেওয়া হয়ে গেছে। বোতলটা ব্যাগে ঢোকাই। তো দেখতে পাচ্ছ ওরতে 5115 কিলোমিটার চলেছে। আমরা ট্রিপ 1টাকে আমরা 0 করে নিচ্ছি। এই যে ট্রিপ 1 আমরা 0 করে নিচ্ছি, বাট ট্রিপ 1-এর সেট থাকবে আর কত কিলোমিটার চলছে তোমরা এখান থেকে মিটার ট্রিপ 1 দেখলেই বুঝতে পারবে। তো চলো গাইস, যাওয়া যাক। তো গাইস, তোমরা ভিডিওটা এনজয় করো আর কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর এরপরও এই বাইক রিলেটেড R15M রিলেটেড কী ভিডিও তোমরা চাও, তো সেটা আমার কমেন্ট করে জানাতে পারো। আমি সেই টপিকের উপর তোমার জন্য ভিডিও বানিয়ে দেবো।
লোকেশন দরকার, কত সুন্দর দেখো, গাছপালায় ভর্তি, পুরো রাস্তাটাই গাছপালায় ভর্তি, কত সুন্দর না ভিউটা। এই রাস্তা আসতে ভালোই লাগে। আর রোডটা এখন ভালো করে দিয়েছে, আগে এই রাস্তা ভালো ছিল না। তো চলো রাইডটা এনজয় করো, বাম্পারগুলো ক্রস করি। দেখতে পাচ্ছ গাইস এখানে 4.9 মানে এখন 5 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে চালানো। দেখো 5 কিলোমিটার গাইস কমপ্লিট হয়ে গেছে। দেখছো গাইস ভালো জ্যাম লেগে গেছে, এই রাস্তায় জ্যাম ট্যাম লাগতেই থাকে, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কে জানে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন মিটারে, দাঁড়াও সেকেন্ড, মিটারে দেখতে পাচ্ছ 10.5 10.5 মানে 10 কিলোমিটার বাইক চলে গেছে অলরেডি। তো দেখা যাক, আমি যতটা এখন অবধি এক্সপিরিয়েন্স করেছি 40 তো আরামসে পাওয়া যাবে। আমি নিজে তো চালাই, যেটুকু অভিজ্ঞতায় বুঝেছি আর কি, 40-42 এরকম আবার আরামসে দিয়ে দেবে। দেখা যাক কত পাওয়া যায়। আর গাইস আমি যে ভিডিওটা বানাচ্ছি এখানে কোনো ফেকের কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? ফেক ভিডিও কোনো এখানে হওয়ার প্রশ্ন ওঠে না, যেটা জেনুইন সেটাই দেখাবো। আমার কোম্পানি কোনো নিজের মতো হচ্ছে কোনো প্রমোশন, পেড প্রমোশনও করা হয়নি বা আমার কোনো টাকাও দেওয়া হয়নি, কোনো কিছুই নয়। তো যেটা জেনুইন আমি সেটাই দেখাবো, ঠিক আছে? তো তোমরা দয়া করে ফেক বলো না ভিডিওটাকে পুরোটা দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওটা ফেক না অরিজিনাল, ঠিক আছে? আর যেটা হচ্ছে তোমার চোখের সামনে হচ্ছে, তোমরা পুরোটা দেখতে পারবা, জানতে পারবা। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন 36 কিলোমিটার বাইক চলে গেছে, এখনও কতটা চলে দেখা যাক। তো গাইস দেখতে পাচ্ছ এখানে 40 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। আমরা বাইক 40 কিলোমিটার চালিয়ে ফেলেছি 1 লিটার তেলে। এখন দেখা যাক কত কিলোমিটার চলে।
দেখো গাইস 42 কিলোমিটার চলে গেছে, 42.9, মানে এখনই 43 হয়ে যাবে। দেখা যাক কতটা চলে। গাইস বাইক 45 কিলোমিটার চলে গেছে 1 লিটার পেট্রোলে। গাইস দেখতে পাচ্ছ সেটা নিচ্ছে না, ফিউল শেষ হয়ে এসছে একদমই, পেট্রোল শেষ, 1 লিটার তেল। তো দেখেছো আমরা 100, 110, 15 পর্যন্ত চালিয়েছি বাইক। বাইকের ফিউল শেষ। দেখি আর একবার ট্রাই করে যদি স্টার্ট নেই। আর গাইস তোমাদের কখনো রেকমেন্ড করবো না যে এই বাইকটা যেহেতু ফিউল ইনজেক্টেড বাইক, তো এই বাইকে সবসময় 2-3 লিটার পেট্রোল রাখা দরকার। আমি জাস্ট তোমাদের ভিডিওটা দেখানোর জন্য মাইলেজ টেস্ট করবো, তো সেই কারণে করেছি যে ফিউল ইনজেক্টেড বাইকে 2 থেকে 3 লিটার তেল সবসময় রাখাটা দরকার। নাহলে ফিউল ইনজেক্টর যদি খারাপ হয়ে যায় তাহলে ধরো তোমার 10,000 টাকার কাছাকাছি খরচা আছে। তো দেখি, তোমরা কখনো এরকম ট্রাই করবা না, আমি করছি রিস্ক নিয়ে। দেখা যাক যদি আরেকবার স্টার্ট হয়। স্টার্ট হয়ে গেছে, তো চলো দেখি আর কতটা চলে। আমরা 110-20 পর্যন্ত বাইক চালিয়েছি, 110 থেকে 15 পর্যন্ত এরকম স্পিডও চালিয়েছি। তো যদি এটা নর্মাল ধরো 60-70 স্পিডের মধ্যে চলতাম তো আরামসে 50-52 মাইলেজ দেয়। দেখা যাক এখন কত দেয়। ভিডিও তোমরা দেখেছো কেমন স্পিডে বাইক চালানো হয়েছে। আর পাচ্ছে না রাইস পিক আপ, দেখতে পাচ্ছি পুরোপুরি শেষ। এখানটায় দাঁড়াবো, দাঁড়িয়ে বাইকে ফিউলটা আপ করে নিই। হচ্ছে 4.8.9, মানে 49 আমরা পেয়ে গেছি 1 লিটার পেট্রোলে। তো এই হচ্ছে গাইস R15M স্পেশাল এডিশন বাইকের পারফরমেন্স। এই কারণে আমার EMR বাইক এতটা ভালো লাগে, R15 এত ভালো লাগে যে 1 লিটার পেট্রোলে এত সুন্দর মাইলেজ। দেখতে পাচ্ছ, এর থেকে আর কি চাই গাইস। তোমাদের দেখিয়ে দিয়ে দেখো, গাড়ি স্টার্ট হচ্ছে না।
পেয়েছি গাইস 2.5 লিটার পেট্রোল। আমরা এটা পাম্প থেকে নিয়ে নিয়েছিলাম। তো এবার বাইকের পেট্রোলটা ঢেলে চলো পেট্রোলটা বাইকে দেবো এবং আমরা বেরোবো। ফুয়েল ইঞ্জেক্টর এই যে দেখতে পাচ্ছি, এটা এর মধ্যে একটা ফুয়েল ইঞ্জেক্টর আছে, এইটা হচ্ছে মেন। এটা যদি খারাপ হয়ে যায় তাহলে গেল। আর বাইকে সবসময় 2-3 লিটার পেট্রোল রাখা দরকার। আমি এখন গাড়িতে ফিল আপ করিয়ে নেবো সামনে কোনো পাম্প থেকে। দেখো 1 সেলফে বাইক স্টার্ট নিয়ে রাখবো ভাই, বুঝেছো? এই হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টরের সুবিধা। এর থেকে আর বেশি কী চাই গাইস বলো? 1 লিটার পেট্রোলে R15 100 মিটার কম 49 মাইলেজ দিয়ে দিয়েছে, তাও 110-115 স্পিডে চালানোর পরে, এত হাই স্পিড চালানোর পরে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিওটা বানানোর জন্য। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেননা এই R15 রিলেটেড ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। তো তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টাটা, বাই বাই।